আপনি এখানে বসেন। মা, সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা দুইটা রুটি খেতে দেয়। আমার তো সে কপালটা হয় নাই মা। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করলেন, সংসারে 7 মাস। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? যে পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। যে ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে মনে হলো আমি আমার মাকে অনেক কাছে পেয়েছি। আমি তো তোর মাই, পাগলি একটা। এই বালা দুইটা আমার মা আমাকে দিয়েছিলেন। এই বালা দুইটা আমার মায়ের শেষ স্মৃতি। এখন থেকে এই বালা দুইটা আমার মায়ের। এই বালা দুইটা কিন্তু এখন থেকে আমার। দিলরুবা, পালা দুটো তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। আমি তোমাকে দিলাম, তুমি সবসময় পড়ে থাকবে। রমা, জি বাবা, আসি। তোমাকে একটু কথা বলি কয়েকটা। হ্যাঁ, আমার বড় ছেলে জন্ম নেবার পর আমার খুব স্বাদ ছিল যে এর পরের যে সন্তান সেটা যেন একটা মেয়ে হয়, কিন্তু অয়নের জন্ম হলো। আমার খুব মন খারাপ হলো। আমার মন খারাপ দেখে তোমার শাশুড়ি আমাকে বলল, তন্ময়কে বিয়ে করালে যে মেয়েটা আমাদের ঘরে আসবে সেই হবে আমাদের মেয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তন্ময়ের বউ আমাদের মেয়ে হয়ে উঠতে পারলো না। এরপর মা, তোমাকে যেদিন প্রথম দেখলাম বাসায়, মনে হলো এই তো আমার মেয়ে, আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তোমাকে দেবার মতো তো আমার কাছে কোনো কিছু নাই, তবে এই মেডেলটা আছে। আমি স্কুলে মেধাবী ছাত্র হিসেবে শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার পেয়েছিলাম। এই মেডেল, এটা আমার কাছে অনেক মূল্যবান মা। এটা আমি তোমাকে দিচ্ছি মা, নাও তুমি এটা। আমার জন্য দোয়া করবেন বাবা, যেন আজীবন মেয়ে হয়ে আপনাদের পাশে থাকতে পারি। আমি আমার